83 বছর আপনি বাঁচেন কয় বছর, কিন্তু এক রাত্রিতে আল্লাহ আপনাকে এত সওয়াব দেন 1000 মাসের চাইতে বেশি, তার মানে 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। মুমিন বান্দা, মুমিন বান্দা যারা, প্রকৃত বান্দা যারা, এরা জুমার দিন আর একটা পাইলে এরা সময়টা কাজে লাগাইব, আল্লাহর গোলামি করব, আল্লাহকে খুব টাকাটাই করবো, যখন ঠিক কিনা। যে কোনো সময়ে মরণ আমাদের কাছে। আল্লাহ কোরআন নিজে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। যখন মরণের সময় হবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরও আসবে না। মালাকুল মউত আমাকে আপনাকে একটা থাবাতে নিয়ে যাবে, যেরকম ঠিক কিনা। অতএব মালাকুল মউত থাবা দেওয়ার আগেই ঈমান আমল সংগ্রহ করা। মালাকুল মউত আমাকে আপনাকে থাবা দেওয়ার আগেই বুদ্ধিমানের কাজ হলো নিজের আমল সংগ্রহ করা, ঈমান আমলকে দুরুস্ত করা, যাতে আমাকে ভবিষ্যতে চিন্তা না করতে হয়। ভবিষ্যৎ মানে কবর জগতে যেন চিন্তা না করতে হয়, আমাকে আপনাকে আগেই আমলগুলো সংগ্রহ করে নেওয়া। ভাইয়ারা আমার, এইজন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মান সাওমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি রমজান মাসের একটা রোজা, অর্থাৎ রমজান মাসের রোজাগুলো যে ব্যক্তি কি করবে, ঈমানের সাথে এবং ইয়াকিনের সাথে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি করবে, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এই রমজান মাসে যদি কেউ ঈমান এবং ইয়াকিনের সাথে রোজা রাখতে পারে। সুবহানাল্লাহ। অনেক কাছে রোজা রাখে বিভিন্ন কারণ থাকতে পারে, অনেক কাছে রোজা রাখে একদম খালেস আল্লাহর জন্য, আমার দুনিয়ার কেউ দেখুক না দেখুক আমার আসে যায় না, আমার আল্লাহ দেখতেছে। এইভাবে যারা রোজা রাখে আল্লাহকে দেখানোর জন্য ইয়াকিন এবং বিশ্বাসের সাথে, আল্লাহ বলেন, তাদের রাসূল বলেছেন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তার বিষয় রমজান আয়েশা সিদ্দিকে, কিন্তু আমার আপনার গুনাহ মাফ হইছে কিনা এখনো চিন্তার বিষয়। কয়জনে কাঁদছেন, আমরা কয়জনে কাঁদছি বলেন। এই যে 4টা জুমা আজকে হয়ে গেল, রমজান মাস প্রায় বিদায় হয়ে যাচ্ছে, শেষ রাতে তাহাজ্জুদের নামাজে কয়জন কাঁদছেন, কয়দিন চোখের পানি পড়ছে বলেন। যার যত বেশি চোখের পানি ঝরবে চোখ থেকে, তার গুনাহ তত মাফ হবে গ্যারান্টি, যখন ঠিক কিনা। যার যত গভীর রজনীতে শেষ রাতে একা একা প্রার্থনা আল্লাহকে ডাকাডাকি করেছে এবং চোখ দিয়ে পানি পড়েছে, মশার ডানা পরিমাণ পানি চোখের মধ্যে আসছে, এটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বৃথা দিবে না, ফিরাইয়ে দিবে না, অবশ্যই আল্লাহ মাফ করে দিবে। তবে যার যত কান্দার মাত্রা বেশি, যার যত চোখের পানির মাত্রা বেশি, আল্লাহ তাকে বেশি মাফ করবে। সুবহানাল্লাহ। যদি রাসূলের পথ পড়ে যায় জীবন বরবাদ। রাসূল কি বলেছিলেন? জিবরাইল বলেছিলেন, যে ব্যক্তি রমজান মাস পায়ও গুনাহ মাফ না করতে পারে সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল কি বলেছিলেন? আমিন। কি বলেছিলেন? সর্বনাশ, বিনাশ, সর্বনাশ। যদি রাসূলের পথ পড়ে যায় জীবন বরবাদ। এজন্য এই রাসূলের পথ পড়ে যায়, যদি পড়ে যাওয়ার আগে আমাকে আপনাকে কাজ হলো, বুদ্ধিমানের কাজ হলো রমজান মাস থাকতেই সময়টাকে লাগানো। রমজান মাস থাকতে যতটা রাত যাচ্ছে, এখন বেজুর রাত্র, একটা বেজুর রাত্র কেউ বাদ দিবেন না ইনশাআল্লাহ। কি বলছি কিনা? মাত্র 2টা বেজুর রাত গেছে, কথা বুঝছেন? সামনে আছে 25 তারিখের, আপনারা কি বলে বেজুর রাত্র, এরপরে কি 27 তারিখের বেজুর রাত্র, মাত্র আছে 2টা রাত। কথার কথা, কথা বুঝছেন? এই দুই রাত চলে গেছে আর 2 রাত বাকি আছে। যদি এই বলা যায় না এই 4 রাতের মধ্যে কোন রাত্র বেজুর শবে কদর আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ ভালো জানেন, কাউকে আল্লাহ জানান নাই। তবে এই বুদ্ধিমানদের কাজ হলো এই 4টা রাতকে গুরুত্ব দিয়া সারা রাত জেগে জেগে আমল করা। যদি আমল করতে পারি, আল্লাহর রাসূল বলেছেন 83 বছর 4 মাসের সব এক রাত। ওই যে রুমাল যাচ্ছে, সবাই দান করেন।
আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে মনে যে কেন আপনাদেরকে বলতে হবে দান করেন। সকলে দান করেন ইনশাআল্লাহ। রমজান মাস হয়তো এটাই জীবনের শেষ জুমা হতে পারে, বা রমজানের শেষ জুমা হতে পারে। এই জন্য আজকে শেষ জুমা মনে করে সকলে ইনশাআল্লাহ বেশি বেশি দান করেন ইনশাআল্লাহ। 1 টাকা 70 টাকার সব সবাই জানি ওয়াজ। আল্লাহ পাক সবার তৌফিক দান করুন, আমিন করুন। তাহলে একটা রাত্রি হয়ে গেলে 83 বছর 4 মাসের সওয়াব। কথা না 83 বছর বুঝছেন আপনারা? সুবহানাল্লাহ। 83 বছর 83 বছর 4 মাস, তার মানে আপনার 83 বছর আপনি বাঁচেন কয় বছর? কিন্তু এক রাত্রিতে আল্লাহ আপনাকে এত সওয়াব দেন 1000 মাসের চাইতে বেশি। তার মানে 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ।